আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি সংক্ষেপে ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আদর্শ হলো ইতিকাফ, যা আমাদের সমাজ থেকে হারাতে বসেছে। গ্রামাঞ্চলের এমনও মসজিদ দেখা যায় যেখানে ইতিকাফের জন্য মানুষকে ভাড়া করতে হয়। মাআদাল্লাহ। আসলে আমরা জেনে নিই এই বিষয়ে কোরআন সুন্নায় কি বলা হয়েছে। ইতিকাফের পরিচয়। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা, বেঁধে ফেলা। অর্থাৎ রমাদানে বা অন্য যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখা বা বেঁধে ফেলার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আমি ইব্রাহিম ও ইসমাইলকে এই মর্মে নির্দেশ দিলাম যে তোমরা তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সাজদাকারীর জন্য আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত। ইতিকাফের বিধান কি? ইতিকাফের বিধান হলো ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ একজন যদি করে সমাজ থেকে তাহলে অন্য সবার থেকে তাদের ওজর চলে যাবে। ইতিকাফের প্রকারভেদ। ইতিকাফ সাধারণত 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ ও নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। ওমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে মসজিদে হারামে ইতিকাফের মান্যত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালনের জন্য নির্দেশ দিয়েছিলেন। সুন্নত ইতিকাফ যেটা আমরা রমাদানে করে থাকি। নফল ইতিকাফ, ইতিকাফের নিয়তে যে কোনো সময় মসজিদে গিয়ে করা যাবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রমাদান ছাড়াই ইতিকাফ করেছিলেন। ইতিকাফের মাসাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকলে স্ত্রীদের সাথে মিলিত হবে না। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত। ইতিকাফের আরও মাসাইল হচ্ছে, যিনি ইতিকাফ করতে চান তিনি 20 রমাদানে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করবেন এবং চাঁদ উঠলে তিনি বের হবেন। মসজিদে তিনি যখন থাকবেন তখন তিনি ফাহাশা কাজকর্ম ইত্যাদি থেকে বিরত থাকবেন। শুধু কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং ওজর আপিত্তির কাজগুলো করবেন। প্রয়োজনে তিনি অজু গোসল সবই করতে পারবেন, তবে তিনি বাইরে কোথাও ওজর ছাড়া যেতে পারবেন না। এমনকি কেউ যদি মৃত্যুবরণ করেন তার জানাজায়ও তিনি শরীক হতে পারবেন না। তবে মসজিদের ভিতরে যদি জানাজা হয় সেখানে শরীক হতে পারবেন, এবং উজুখানা যদি দূরবর্তী স্থানে থাকে সেখান থেকে উজু করে আসার পথে যদি তিনি জানাজার সালাত পান তাহলে রাস্তায় তিনি সেখানে শামিল হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতদিন ইতিকাফ করেছেন বা কিভাবে ইতিকাফ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে লাইলাতুল কদর অন্বেষণের জন্য তিনি ইতিকাফ শুরু করেন মাঝখানের 10 দিনে। তিনি তাঁবু খুলে ফেলেন। এরপর সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা আবার তাঁবু খাটাও, কেননা আমরা যে লাইলাতুল কদর অন্বেষণের জন্য ইতিকাফ করেছিলাম আমাকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে আমার থেকে তা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ আমি তা ভুলে গিয়েছি। সহিহ বুখারী হাদিস নম্বর 2044। এছাড়া আরও হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছর ইন্তেকাল করেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। অর্থাৎ এই সুন্নতটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ইতিকাফ করার জন্য, যাদের সামর্থ্য আছে, এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইতিকাফ করব, এবং যারা ইতিকাফ করে তাদেরকেও সম্মান দেখানোর চেষ্টা করব, তাদের সেবা যত্ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককেই ইতিকাফ করার তৌফিক দান করুক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃতপ্রায় সুন্নতটাকে আমরা যেন আরও সচল, আরও জিন্দা করতে পারি। আমাদের প্রত্যেককে আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।